গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর তোমরা তো দেখতেই পেলে যে প্রচণ্ড কুয়াশা, আজকে দেখাই যাচ্ছে না, কিছু বলতেই পারো। তো এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আমি একাই ঘুমোই, যার জন্য দেখতে মশারিও রাত্রে আমি খাঁচাইনি, জাস্ট অল আউট জ্বালিয়ে দিয়েছিলাম, মশা থাকে না তার জন্য অল আউট জ্বালিয়ে দিয়ে আমি ঘুমিয়েছিলাম। তো একাই ঘুমিয়েছিলাম, যেহেতু আমার ছেলে আর আমার বর ছাদে ঘুমোয় ওরা। আর ছাদে ঘুমোলে আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, একটু ঠান্ডার যেহেতু আমার প্রবলেম আছে, যার জন্য আমি ছাদে ঘুমোই না, এখানে নিচে একাই ঘুমোই। যার জন্য একার জন্য একটা ব্ল্যাঙ্কেট আর দুটো বালিশ গুছিয়ে দিয়েছি। আমি গুছিয়ে নিয়ে যে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো ঝাড় দিয়ে আবার ছাদে তোমার আমার বর আর ছেলে ঘুমিয়েছিল, ওই বিছানাগুলোও তুলতে হবে, যার জন্য ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর দুয়ারটা ঝাড় দেবো, বাইরটাও ঝাড় দেবো। আর দেখতে তো পেলে বাইরে কতটা কুয়াশা, বাইরে কুয়াশায় যেতেই যেন ভয় লাগছে, যেহেতু ঠান্ডার প্রবলেম আছে। আরও যদি কুয়াশা ঠান্ডাটা লেগে যায় আরও অসুবিধা হবে, যেহেতু ঠান্ডার সময় আমাদের যাদের অ্যালার্জির প্রবলেম আছে প্রচণ্ড অসুবিধা হয়, তাই না? তো এদিকে দেখো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন দুয়ারটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো দুয়ারটা ঝাড় দিয়ে নেবো, তারপরে বাইরটাও ঝাড় দিয়ে নেবো। তো দুয়ারটা যেহেতু পরিষ্কারই আছে, এখন যেহেতু প্রত্যেকদিন লাতাতে দেওয়া হয়, তো আর দেখতে পাচ্ছি দেখো বাইরে কুয়াশা, কতটাই কুয়াশা, কিছু অতটা দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা হয়েছে আজকে। তো এই যে দেখো দুয়ারটা ঝাড় দিয়ে এখন বাইরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরটা আমার পরিষ্কারই আছে, যেহেতু বিকেলে তো ঝাড় দেওয়া হয় তার জন্য। তো সকালে একটু জাস্ট সামনেটা একটু ঝাড় দিয়ে নিতে হয়, যেহেতু নিয়ম আছে সকালে নাকি বাসি বাইরটা রাখতে নিয়ে এভাবে ঝাড় দিতে হয়, যার জন্য সকালে বাসি বাইরটা একটু ঝাড় দিয়ে নিতে হয়। তো এদিকে তো ঝাড় টাড় দিয়ে সোজা বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি পুকুর পাড়ে। বাসনগুলো আগে আমি পুকুর পাড়ে ভিজিয়ে দিয়ে গেছিলাম, তো এখন বাসনগুলো সব ভালো করে মেজে নিচ্ছি। আর এখন তো আমার হয়ে গেছে অভ্যেস পুকুর পাড়েই বাসন ধোয়া, যেহেতু কলপাড়ে অনেকটাই ভিড় হয়, একটা কোলে তো হয় না এত লোকের, যার জন্য আমি পুকুর পাড়টাই এখন ব্যবহার করি বেশিরভাগ। জলও পাম্প করতে হয় না, তাড়াতাড়ি করে বাসনগুলোও ধোয়া হয়ে যায়। তো বাসন টাসন ধুয়ে দেখো রান্নাঘরে এসে গুছিয়ে দিয়ে এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আমি। তারপরে ঘরটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দেওয়ার আগে গ্যাস, তারপর ডাইনিং টেবিল, এগুলো তো ভালো করে আগে মুছেই নিতে হবে। তো এই জন্য দেখো সব কিছু মোছামুছি করে নিয়েছি আমি, তারপরে যে ঝাড় দেওয়া শুরু করেছি। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে বিছানা বাসি বিছানা পড়েছে ছাদে, ওইগুলো তুলবো, ঠাকুর ঘরে লাতা টাতা দেবো, এসব করে সমস্ত কাজ গুছিয়ে স্নান টান করে চলে এসেছি দেখো এই যে রান্নাঘরে। আর তোমাদের তারপরে আর কিছু দেখাতে পারিনি, জাস্ট রান্নাঘরটা ঝাড় দেওয়াই দেখিয়েছি। তারপর তোমার দাদাভাইও চলে গেল, ছেলে তো এমনিতে টিউশনে চলে গেছিলো, যার জন্য আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করা হয়নি। তো ভাতটা বসিয়ে দিয়ে কী রান্না করব এই ভাবতে ভাবতে আমার ভাতটাও হয়ে গেছে। তারপর দেখো ভাবলাম কী রান্না করব না করব, তারপরে ভেবে চিনতে এই যে দেখো সবজি আনাজ কাটতে বসেছি, যেহেতু আনাজ তো নেই, কম করে তোমার দাদাভাই অল্প করে সেদিন আনাজ নিয়ে এসেছিলো, যেহেতু কালকে রবিবার, তো রবিবার হাট যাবে বলে, যার জন্য আর যা আছে তাই দিয়ে আজকে রান্নাবান্না করে দুপুরটা চালিয়ে নেব। তার জন্য দেখো পেঁয়াজ রসুন, এদিকে আদাটাও ছাড়িয়ে নিচ্ছি আমি। আর ওদিকে আমি আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, আলুও সেদ্ধ হয়ে গেছে আমার। তো আলু সেদ্ধটা নামিয়ে দিয়ে এখানে মশলাগুলো করতে বসে গেছি। তো এই যে টমেটোটাও কেটে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন আর টমেটো, আজকে এই মশলা আমার। আর এই যে দেখো এই ডালগুলো হচ্ছে তোমার খেসারির ডাল, এগুলো অঞ্চল থেকে আমাদের দেয়, প্রত্যেক বছর ডাল দেয়, বাদাম দেয়, তারপর মুসুরের ডাল দেয়। তো এই ডালগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর কত সুন্দর হয়েছে, এগুলো ডাল করেও খাওয়া যায়, কিন্তু আমি আজকে এগুলো বড়া করব, বড়া করলে দারুণ লাগে খেতে, তার জন্য ভাবলাম আজকে বড়া করব। আর এদিকে দেখো একটাই ডিম ছিল বাড়িতে, কিন্তু খেতে আমরা 3 জন, কিন্তু কী রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তারপর ভাবলাম অনেক দিনের পুরনো রেসিপি, যেটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন, সেটাই আজকে রান্না করে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব, যে কীভাবে একটা ডিমে তোমরা বাড়ির 5-6 জন তো আরামে দুপুরের খাবারটা ভালোভাবে খেতে পারবে। তো দিয়ে দেখো একটা মতো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আমি, তো আলুটা মাখিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই যে একটা ডিম। তো এই ডিমটা দিয়ে এখন কিছু গুঁড়ো মশলা দেবো, দিয়ে তারপরে ডিমটা ভালো করে মাখিয়ে আমি ভেজে নেব। তো এই যে দেখো ডিমটা দিয়ে দিয়েছি, আলুটাও আগে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ মতো আমি বাটা মশলা, আর দেবো এখন গুঁড়ো মশলা, যেরকম নুন হলুদ লঙ্কার গুঁড়ো। তো এই যে দেখো নুন দিয়ে দিলাম আমি, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখন দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে এখন ভালো করে ডিমটা আমি আলুর সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে বড়া বড়া করে ভেজে নেব। এভাবে যদি ডিম আর আলু বড়া করে ভেজে ঝোল করা যায় না, দারুণ লাগে খেতে। আর এই রান্নাটা আমি আগে জানতাম না, আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তো এই দিয়ে দেখো আলুটা আর ডিমটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে, ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে দেবো আমি তেলে। তো এই যে দেখো চামচে করে 2 চামচ মতো দেবো, দিয়ে একটা একটা করে বড়া আমি ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো দিয়ে দিচ্ছি আমি, আর বড়াটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো বড়া হয়েছে, একজনের একটা বড়া দিয়ে ভাত সুন্দরভাবে গরম ভাত খাওয়া যাবে। তো এই যে দেখো বড়াগুলো এক এক করে সবকটা আমি ভেজে নেব এভাবেই। আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করি, এই ডিম আলুর বড়াটা দারুণ লাগে খেতে। এবার
এভাবে যেহেতু বাড়িতে সবসময় তো আর সব জিনিস থাকে না আমাদের গ্রামের দিকে, তো মাঝে মধ্যে এরকমই কিছু রান্নাবান্না করে অল্প জিনিসে অনেকটাই কিছু রান্নাবান্না করে সবাইকে মানে খাবার জুগিয়ে দিতে পারি আমরা। তো এইদিকে দেখো 6টা বড়া করেছি আমি, একটা ডিম একটা আলুতে 6টা বড়া হয়েছে। তো এই 6টা বড়া দিয়ে দারুণভাবে দুপুরে খাওয়া হয়ে যাবে আমাদের, যেহেতু আমরা বাড়িতে 3 জন খেতে, তো 3 জনের দুটো করে বড়া হয়েই যাবে। তো এই যে দেখো এখন করবো আমি যে খেসারির ডাল। তো খেসারির ডালটা আমি ভালো করে বেটে নিয়েছি, দিয়ে এখন ওটার মধ্যে গুঁড়ো মশলা দেবো। তো এই যে দেখো দিয়ে দিচ্ছি আমি এখন নুন, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কয়েকটা গোটা জিরা। তো দিয়ে আর একটু দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এখন আমি ম্যারিনেট করে নেব ডালটাকে। তো ভালো করে দেখো আমি মাখিয়ে নিচ্ছি আমি। এই দেখো আমার মাখানো হয়ে গেছে। এখন এক এক করে তেলে দিয়ে দেবো আমি বড়াগুলো। আর এই বড়াগুলো ভাজলে না একটু তেল বেশি, যেহেতু যে কোনো বড়া জিনিস ভাজা করলে মানে তেল তো একটু বেশি লাগেই, তাই না? তো এই যে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এক এক করে সবকটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আমি সবকটা বড়া ভেজে নেব। তারপরে আমি এই যে ডিমের বড়াগুলো করে রেখেছি ওইগুলো ঝোল করব। আজ দুপুরের রেসিপি হচ্ছে এই যে খেসারি ডালের বড়া আর ডিমের বড়ার ঝোল, আর হচ্ছে টমেটো পুরবো। যেহেতু আজ শনিবার তাই ভাবলাম আজকে টমেটো পোড়া করি, যেহেতু আমাদের বাড়িতে টমেটো পোড়াটা খেতে সবাই ভালোবাসে। দিয়ে দেখো বড়াগুলো দারুণ হয়েছে। আর এই বড়াগুলো গরম গরম ভাতের সাথে যদি খাওয়া হয় না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে বড়াগুলো খেতে। তো দিয়ে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি, যার জন্য আমি লঙ্কার গুঁড়োটা অল্প একটু দেবো। এখন কিছুদিন ধরে একটু লঙ্কার গুঁড়ো আমি একটু কমই দিচ্ছি, কারণ একটু লঙ্কার গুঁড়োটা একটু খাওয়া কমই ভালো, যেহেতু আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। কাঁচা লঙ্কার তরকারির তো টেস্ট দারুণ হয়, যার জন্য লঙ্কার গুঁড়োটা একটু কমই ব্যবহার করছি এখন আমি। তো এই যে দেখো আমি এখন জল দিয়ে দিলাম, মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আলু দিয়েও কষিয়ে নিয়েছি আমি মশলাটা, তারপরে জল দিয়ে দিলাম। এখন দেখো ফুটে এসছে তরকারিটা, এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা বড়াগুলো। তো 6টা বড়াই দিয়ে দেবো আমি, দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। তো এই যে দেখো বড়াগুলো দিয়ে দিলাম। তো হালকা হাতে একটু নেড়ে নেব, না হলে মানে ভেঙে যাবে বড়াগুলো সব। তো এই যখন নামানোর সময় দিয়ে দিলাম আমি একটু গরম মশলা, তো দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপরে এই যে ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই যে দেখো ঝোলটা আমার ডিম বড়ার ঝোল আমার হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিলাম। দেখো একটা ডিমে কতগুলো বড়া হয়েছে আর কতটা ঝোল হয়েছে, মানে জাস্ট দারুণ হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া 3 জনের মিলে। তো এই যে দেখো খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছি, টমেটো পোড়া, তারপরে তোমার হচ্ছে খেসারি ডালের বড়া, আর হচ্ছে ডিম আলুর ঝোল, মানে ডিম আলু বড়া দিয়ে ঝোল করেছি আলু দিয়ে। তো দারুণ হয়েছিল রান্নাটা, মানে কি বলবো। তোমার দাদাভাই যেহেতু এখন আজকে দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের খাওয়ার সময় তোমার দাদাভাই তো অনেক বকর করে, যেহেতু অনেকটাই কথা বলতে সে অ্যাকচুয়ালি ভালোবাসে। কারণ আজকে যেহেতু কথা বলতে পারেনি, কারণ বাইরের কিছু ব্যাকগ্রাউন্ডের আওয়াজের জন্য আমরা ভয়েসটা কেটে দিয়েছি, কথা বলিনি আজকে। তো যে জন্য আমি এখন ভয়েস দিচ্ছি। তো এই যে দেখো দারুণ হয়েছিল রান্নাটা। আর এভাবে ডিম বড়া রান্না করে একবার খেয়ে দেখবে। আর এই রেসিপিটা তো আমার শাশুড়ি মায়ের, তোমাদের তো আগেই বলেছি, যেহেতু আগে 30-35 বছর আগে তোমার দাদাভাই মানে আমার বর বা আমার ভাসুরা যখন সবাই ছোট ছিল না, তখন তো ইনকাম যেরকম কম ছিল, সেরকম জিনিসপত্রের দামও কম ছিল, কিন্তু ইনকামটাও তেমন কম ছিল। কিন্তু সবাই তো সব জিনিসটা কিনে খেতে পারতো না। তো তখন আমার শাশুড়ি মা এইভাবে একটা ডিমে 6-7 জনের খাবার রান্না করতেন। তো একদিন আমি যখন আসার পর প্রথম একদিন বাড়িতে কিছুই ছিল না মানে বাজার কিছু ছিল না। তো আমার বরকে বললাম যে কী রান্না করবো, ও বললো যে ডিম আছে, ডিম রান্না করো। তারপর তো ও বেরিয়ে গেল। তারপর দেখলাম যখন রাঁধতে যাওয়ার সময় দেখলাম যে ডিম মানে একটাই ডিম আছে, আর খাবো কজন, 4 জন, মানে আমি, আমার বর আর আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই। তো আমি বললাম একটা ডিমে 4 জন কীভাবে খাবো। তো আমি রাগ করে আর রান্না করিনি, চুপচাপ বসেছিলাম। তো আমার শাশুড়ি মা এসে দেখে বললেন যে তুমি বসে আছো কেন বৌমা। তো আমি বললাম মা একটাই ডিম আছে, আমি কী করে রান্না করি বলো তো, 4 জন খাবো। তোমার ছেলে বললো ডিম আছে রান্না করো। তো আমি এটা কী করে রান্না করবো, দিয়ে বলো চলো তোমাকে দেখিয়ে দিই একটা ডিমে কীভাবে আমরা 4 জন খাবো। তো আমার শাশুড়ি মাই শিখিয়ে দিলেন যে আলু একটা সেদ্ধ করো। তো আলু একটা সেদ্ধ করে এভাবে একটা ডিম ফাটিয়ে এভাবে বড়া করেছিলাম। তো 4 জনের সুন্দরভাবে দুপুরে খাওয়া দাওয়াটা আমাদের হয়ে গেছিলো। তাই আমার শাশুড়ি মার কাছ থেকে এই জিনিসটা শেখা। আমার শাশুড়ি মা যখন মানে তখন তো 4টে ছেলে ছিল আমার শাশুড়ি মার, মানে আমার বর হলো 4 ভাই। তো আর আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই। আর তখন আমার শ্বশুর বাড়িতে আগে 30-35 বছর আগে গরু টরু অনেক রাখতো। তো একজন রাখা ছিল, তো উনি গরু টরু সব দেখতেন, যার জন্য 7-8 জন খেতে। তো এই জন্য অতজনের কীভাবে রান্না করবে, আর অতজনের 7-8টা ডিম তো আনা সম্ভব না, যেহেতু সেই সময় ইনকাম অনেকটাই কম ছিল। আর আমার শ্বশুরমশাই তখন একাই ইনকাম করতেন। আর জিনিসপত্রের দামও, মানে যেহেতু ধান চাষের উপরে সব, তো আমার শ্বশুরমশাই তো চাষের উপরেই মানে নির্ভরশীল ছিলেন, চাষটা করেই সংসার চলতো। তো তখন তো ধানের দাম তেমন একটা ছিল না, যার জন্য 1-2 ডিম দিয়েই আমার শাশুড়ি মা এভাবে রান্না করে সবাইকে খাওয়াতো, যার জন্য আমার শাশুড়ি মার থেকে এই রান্নাটা শেখা। কিন্তু বন্ধুরা এভাবে
এইভাবে মানে প্রতিদিন একটা করে ডিম কিনে খাওয়ার থেকে এই যে একটা ডিমে এভাবে রান্না করে কেউ অতিথি যদি হঠাৎ চলে আসে এভাবে মানে রান্না করে অতিথি আপ্যায়ন করা যায় সুন্দরভাবে। আর এই ডিমের বড়াটা খেতে দারুণ লাগে। আমি তো এই মানে এর আগে অনেকবারই করেছি, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, যেহেতু বাড়িতে আজ বাজার টাজার ছিল না, একটা ডিমই ফ্রিজে পড়েছিল দেখলাম, তাই তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। তোমরা একবার বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে, খুবই টেস্ট হয় আর অল্প জিনিসে দারুণ রান্না। তো এই যে তিনজনে মিলে বেশ আনন্দ করে মজা করে খেয়ে নিচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তেমন কোনো ভিডিও করা হয়নি। তো একদম দেখো সন্ধ্যা দিয়ে চলে এসেছি রাত্রে রান্নার জন্য। তো রাত্রে আমাদের খাওয়া দাওয়া বলতে আমি রুটি করে নিয়েছি, তারপরে একটা নতুন জিনিস ট্রাই করলাম। যদি আমার নিত্য নতুন কিছু রান্না করতে আমার ভালো লাগে, তাই ভাবলাম আজকে কী রান্না করবো। এই জন্য ছোলার ডাল ভিজিয়েছিলাম দুপুরে আমি। তো ছোলার ডালটা হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আমি শিলে বেটে নিয়েছি। বেটে নিয়ে দেখো চিনি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, তারপরে যে গোল গোল মিষ্টির মতো করে নিচ্ছি। আর ওদিকে আমি করেছি আটা দিয়ে একটা বেটার করে দিয়েছি, মানে তোমার আটাটা মাখিয়ে নিয়েছি আমি কেমন বলো তো, এই যে তোমার যেরকম হয় গোলা রুটি হয়, ওভাবে আমি আটাটা গুলিয়ে নিয়েছি জল দিয়ে যে এখানে যে মিষ্টির মতো লাড্ডুর মতো করে রেখেছি, মতিচুর লাড্ডু যেরকম হলুদ হলুদ হয় পুরো সেরকম লাগছে দেখতে। তো দাদাভাইকে বলছিলাম পুরো মিষ্টির মতো লাগছে না। তো এই যে দেখো এখন ভালো করে আমি এই যে আটাটা গুলিয়ে রেখেছিলাম, তো আটার মধ্যে দিয়ে এক এক করে ভালো করে আমি তেলে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু এপিট সেপিট লাল লাল করে ভাজবো, দেখি কেমন হয় টেস্ট। এই প্রথম এটা রেসিপিটা আমি রান্না করলাম বা ট্রাই করলাম, খেয়ে দেখবো কেমন হয়েছে। হয়তো প্রথম দিন হয়তো তেমন একটা ভালো হবে না, কিন্তু আস্তে আস্তে করলে হয়তো পরে ভালো হবে, তাই না? তো এই যে দেখো এক এক করে সব করা আগের প্রথমে এগুলো আমি সব ভেজে নিয়েছি, এখন বাকিটাও ভেজে নিয়েছি। তো এই দেখো সমস্ত ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে খেয়ে দেখছি দারুণ হয়েছিল রান্নাটা। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।